বিগত 3 মাস পূর্বে আমাদের এই ব্রিজটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে উপজেলা থেকে উপজেলা প্রশাসনের লোকজন আসে, আমরা ব্রিজটা দেখানোর পরে এরা তারা বলছে যে দ্রুত কাজ করবে, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। জনদুর্ভোগ হচ্ছে এবং এলাকাবাসী যারা অটো চালায়, ভ্যান চালায়, এদের অনেক সমস্যা হইতেছে। মানুষের চলাচল বিঘ্ন করছে। তারপরে মালবাহী কোনো ট্রাক আসতে পারতেছে না। মাছের ব্যাপারীরা আছে, গরু ব্যাপারীরা আছে, কিন্তু গাড়ি পার করতে হইতেছে না। আমরা বলছিলাম যে একটা এই সাইড ব্রিজ করার জন্য, কিন্তু আজ পর্যন্ত হয় নাই। আমি উপজেলা এবং যারা উপজেলা প্রশাসন আছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে অনুরোধ করবো যে এই সাইড ব্রিজটা দ্রুত করার জন্য এবং এই ব্রিজটি সম্পূর্ণ করার জন্য আমি অনুরোধ করি। আসসালাম, আমার নাম মীর আব্দুল গনি। যে আমার নাম মোহাম্মদ মুখলিসুর রহমান। আমাদের এই ব্রিজটা বিগত মাস 3 ধরে ভেঙে পড়েছে। তো আমাদের যে ছোট ছোট গাড়িগুলো আছে এইগুলো গাড়িও পারাপার করতে অনেক কষ্ট হচ্ছে। 4-5 জন মিলে একটা গাড়ি পার করা লাগে। আর বড় গাড়ি তো কোনো কথাই নেই, যাওয়ার কোনো বিকল্প রাস্তাও নাই। এই একটা রাস্তায় আপনার মুক্তাগাছা থেকে ময়মনসিংহ দাপুনিয়া রোড, এই একটা রাস্তায়, এই রাস্তা অনেক ঘনবসতিত আপনার যানবাহন, কিন্তু কোনো ব্রিজটার কোনো ছোড়া হইতেছে না। টানা ব্রিজ হইলে হয়তো জনদুর্ভোগটা অনেকটা হইতো, ভোগান্তি কমে আসতো। আসসালামু আলাইকুম। আমরা এখান দিয়ে গাড়ি যাতায়াত করি, আমাদের এখান দিয়ে যাতায়াত করতে কষ্ট হয়। এই রাস্তা ভালো ছিল, হয়তো একদিন হঠাৎ করে রাত্রিবেলা ভাগ্যিস কোনো গাড়ি ছিল না, আপনার এখান দিয়ে হঠাৎ করে রাত্রিবেলা ডাইভা পড়ছে। ডাইভা পড়ার কারণে এখান দিয়ে গাড়ি যত যাতায়াত, ময়মনসিংহ দাপুনিয়া ফুলবাড়িয়া দেওকরা অনেক যাতায়াত গাড়ি, এখান দিয়ে যেতে যেতে কষ্ট হয়। আমাদেরও এখান দিয়ে যেতে যেতে কষ্ট হয়। আপনার কিছু কিছু গাড়ি ডাইরেক্ট পার করার কারণে বিনে খালের মধ্যে পড়ে যাচ্ছে। পড়ে যাওয়ার কারণে তারা অনেক ব্যথা পাচ্ছে, অনেকজনের অনেক ক্ষতি হচ্ছে। পাবলিক মানে মানুষ যাতায়াত যত আসা যাওয়া তাদের অনেক কষ্ট হচ্ছে। তারা এই জন্য শিকায়ত করছে আমাদের সবাই ড্রাইভার ভাইয়েরা এখান দিয়ে গাড়ির সাথে যাতায়াত করি, আমাদের ওরকম হয় না, ইনকাম হয় না ভাঙ্গার কারণে। এটা আশা করি যত দ্রুত এটা একটা মেরামত করা দেয়। মোহাম্মদ হোসেন আমার নাম। আসসালামু আলাইকুম। তো আমি রাহিমুল ইসলাম। আমাদের এই ব্রিজটা আসলে অনেক দিন যাবত ভাঙ্গা পড়ে রয়েছে, তো কোনো গাড়ি যাতায়াত করতে পারতেছে না। আসলে মানুষও পারাপার হইতে পারতেছে না, তো অনেক কষ্ট হইতেছে। স্কুল কলেজ মাদ্রাসার অনেক ছাত্র আছে, তো আমাদের এই ব্রিজের পাশে একটা স্কুল আছে, তো ছাত্রছাত্রী যাতায়াত করতে পারতেছে না। বিভিন্ন অসুস্থ রোগীও আসলে এই ব্রিজ দিয়ে নিয়ে যেতে পারতেছে না। তো মানুষ আসলে অনেক দুর্ভোগে আছে। তো এই ব্রিজটা আসলে মেরামত করা খুব জরুরি। আমার একটা আবেদন থাকবে যে উপজেলা প্রশাসনের কাছে, যে এই ব্রিজটা অতি সত্বর নতুন করে দেওয়া হোক, যাতে মানুষ আসলে সুন্দরভাবে যাতায়াত করতে পারে। তো যদি এই ব্রিজটা নতুন করে করা হয়, তো মানুষে অনেকটা স্বাচ্ছন্দ্য ভাবে রাস্তা পারাপার হইতে পারবে, যাতায়াত সুবিধা বাড়বে, ভোগান্তি কমবে।